আমরা এই দুনিয়াতে আসছি, চলে যেতেই হবে, ঠিক কিনা? কারা কারা যাবেন না বলেন তো? সকলকেই যেতে হবে, সকলকেই যেতে হবে। মানুষ যাবে, নারী যাবে, পুরুষ যাবে, দুনিয়া যাবে, আসমান যাবে, জমিন যাবে, জিবরাইল যাবে, আজরাইল যাবে, মালাকুল মাউত তো মৃত্যুবরণ করতে হবে, বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে সব কিছু হবে ধ্বংস, শুধু আমার আল্লাহই থাকবেন আল্লাহ হিসাবে, বলেন সুবহানাল্লাহ। কি থাকবে? আল্লাহ। কোরআনুল কারীমের এই তথ্য আমি পেয়েছি 27 পারা 55 নম্বর সূরা আর রহমানের 26 নম্বরে আয়াতে আল্লাহ বলেছেন, everything will be destroyed one day, সব জিনিস ধ্বংস হবে, বাট আল্লাহ ইজ only one, এলিভ আল্লাহ জীবিত থাকবে, আল্লাহ আছেন, থাকবেন, বলেন আলহামদুলিল্লাহ। কেন আল্লাহ থাকবেন? আল্লাহ এজন্য থাকবেন, আমার আল্লাহর 5টা পাওয়ার আছে, বলেন আলহামদুলিল্লাহ। কয়টা পাওয়ার? আল্লাহর কয়টা পাওয়ার? একটু দেখেন তো কয়টা পাওয়ার? স্পেশাল পাওয়ার 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন পাওয়ারগুলোর কথা। আল্লাহ রাসূল জানাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 5টা পাওয়ার এই সূরার মধ্যে আল্লাহ স্পেশালিস্ট ভাবে 5টা গুণের কথা বলেছেন। এই 5টা গুণ আমার আল্লাহর আছে, বিদায় আমার আল্লাহ আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ আহাদ, মানে আল্লাহ একক, ওয়ান, আল্লাহু সামাদ, তুলনাহীন, লাম ইয়ালিদ তিনি কারো সন্তান না, ওয়ালা ইউলাদ সেও কারো সন্তান না, তিনি কারো সন্তান না, তার মানে পিতা হয়ে কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ পিতা হয়ে জন্ম দেয় নাই, বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালা ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান মানে সমকক্ষ, লাইসা কামিসলিহি শাইউন, there is no compare with him, other things, other creation in this world, এই পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই, এমন কোন জিনিস নাই যেটাকে আমার আল্লাহর সাথে তুলনা করা যায়, বলেন ঠিক কিনা? 5টা গুণ কোন মানুষের আছে? কোন সৃষ্টির আছে? আসমানের আছে? জমিনের আছে? কারো নাই। এই 5টা গুণ কারো হতেও পারবে না। হতে গেলে 1 নাম্বার গুণ, তাকে বেঁচে থাকতে হবে। কি কি আমরা সারাদিন বাঁচবো? হায়াত কয় বছর? 60 বছর, না হয় 70, না হয় 80, তারপরে ফেরেশতা দেবে গলায় ফাঁসি, বলেন ঠিক কিনা? পরিবারের লোকই বলবে 80 পার হয়ে গেছে, আর কোনো চিকিৎসা নাই, এখন মরে যাই ভালো। সামনে স্ত্রী বলবে, মেয়েও বলবে, ছেলে বলবে, প্রতিবেশীর বলবে, হয় অমুকের বয়স হয়ে গেছে, আর কয়দিন বাঁচবে, আল্লাহ হায়াত ভালোই দিয়েছিল, বলেন ঠিক কিনা? হ্যাঁ, ছেলের মানুষ, নাতির মানুষ, নাতির নাতির মানুষ, দাদার মানুষ, আর দুনিয়া মাতুন ওয়াল খায়রু মাতুন ইমরাতু সালেহা, বলেন সুবহানাল্লাহ। বলছি আরবিতে, আলেমরা বলছে, ভাই বলছে, স্যার বলছে, সবাই বলছে আলহামদুলিল্লাহ। দুনিয়াটা সম্পদ, প্রপার্টি, সবচাইতে দামি সম্পদ। দানশীল নারী, পর্দাশীল নারী, স্বামীভক্তা নারী, সন্তানকে সুউপদেশ দানকারী নারী, শত শতবী নারী হচ্ছে পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ সম্পদ, বলেন আলহামদুলিল্লাহ। তাকওয়া মানে ভয়, কনসিয়াস, সতর্ক হওয়া। এখন যদি র‍্যাব পুলিশ চলে আসে, কেউ না দৌড় মারলে আমিও আমার ভয় চিন্তা হয় যে আমি বিদেশি মানুষ, হয়তো আমাকে ধরবে, ভয় না? এই ভয় করার নাম হচ্ছে আরবি কি? তাকওয়া। ভয় করার আরবি কি? তাকওয়া। আরেকটা শব্দ আছে খশিয়া। কি আছে? খশিয়া। আরেকটা শব্দ আছে খফা। খফ মানে ভয়। কোরআনের 3টা শব্দ ভয় অর্থ আছে, আরেকটা শব্দ আছে ইয়া ইয়া ফারহাবুন। কোরআন শরীফে প্রায় 114টি সূরা আছে। কয়টি সূরা আছে? 114টি সূরার ভিতরে প্রায় 100 এর বেশি সূরার ভিতরে এই তাকওয়া শব্দটা এসেছে বিভিন্ন ভাবে, বলেন আলহামদুলিল্লাহ। তাকওয়া মানে আল্লাহর ভয়।
আল্লাহর ভয় যারা করে তাদের জন্য সুসংবাদ। তাদের জন্য কি সংবাদ? সুসংবাদ। কিসের সুসংবাদ? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুত্তাকিন আলিফ লাম মিম, আলিফ লাম মিম যুক্ত কিতাব, যালিকাল কিতাব, দিস ইজ বুক, লা রাইবা ফীহি, দেয়ার ইজ নো ডাউট অফ দিস বুক। এই বইয়ের মনে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই, নির্ভেজাল, খাঁটি, সুন্দর, ভদ্র, মার্জিত, দামি, মর্যাদাবান, সম্মানিত। বলেন আলহামদুলিল্লাহ। কেন এত গুণ বর্ণনা করা হলো? হুদাল লিল মুত্তাকিন। হুদা মানে গায়েব, মানে পথ দেখায়, আলো দেয়, বাঁচায়, মুক্তি দেয়, শান্তি দেয়, জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় যেই কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় সেই কিতাবের নাম কি? কুরআনুল মাজিদ, কুরআনুল কারীম। কুরআনুল কারীমের নাম 55টা আছে। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন কাদেরকে হিদায়াত দেয়? যারা মুত্তাকি, মানে যারা ভয় করে, যারা বুদ্ধিমান, যাদের দুইটা চোখ ভালো, যাদের দুইটা কান ভালো, যাদের বিবেকটা ভালো, এই তিনটা মেশিন যারা ভালো, তাদের ভিতর ঢুকবে কোরআনের আলো। বলেন ঠিক কিনা? আসলে একটু টেস্ট করি। যাদের দুইটা চোখ আছে কিন্তু মসজিদ চোখে পড়ে না, বলেন ঠিক কিনা? কোরআন আজও পড়া সেখানে, বলেন ঠিক কিনা? ওদের চোখ কি ভালো? ভালো ভালো না। যাদের কান আছে কিন্তু কান দিয়ে শোনে শুধু গান, ওদের নাই ঈমান। যাদের ভালো আছে কান, তারা শোনে শুধু কোরআন। বলেন ঠিক কিনা? যাদের আছে বিবেক, তারা কোরআনকে বুকে ধারণ করে, মুখে ধারণ করে, সমাজে, রাষ্ট্রে ধারণ করে। বলেন ঠিক কিনা? যাদের কান ভালো, চোখ ভালো, বিবেক ভালো, ওদের ভিতরে আছে কোরআনের আলো। বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআন থেকে হেদায়েত পাবে কারা? যারা মুত্তাকি। যারা মুত্তাকি মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয় আছে যাদের, তারা এই কোরআনকে বুকে, পিঠে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, আন্তর্জাতিক পর্যায়ে, সকল পর্যায়ে কোরআনের নিয়মকে তারা ফলো করতে খুশি, রাজি, সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাকওয়া শব্দ কুরআনুল কারীমের মধ্যে এজন্য আছে, এই পৃথিবীর জমিনে যারা বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা বলেছে আমরা আল্লাহর উপর বিশ্বাস করলাম, ফেরেশতাদের উপর বিশ্বাস করলাম, কিতাবের উপর বিশ্বাস করলাম, আখিরাতের উপর বিশ্বাস করলাম, নবী রাসূলদের উপর বিশ্বাস করলাম, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করলাম, মৃত্যু বরণ করার পর আমার আল্লাহ আমাদেরকে আবার জীবিত করে হিসাব নেওয়ার পর জান্নাত দেবে অথবা জাহান্নাম দেবে, এইটা বিশ্বাস যারা করতে পারলাম তারাই মুমিন, তারাই মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এক কথা, যারা নামাজ পড়ে না এরা কি মুত্তাকি? এরা কি মুত্তাকি? বলেন, মুত্তাকি হতে পারবে? যারা রোজার সময় রোজা করবে না এরা কি মুত্তাকি? যারা পিতা মাতাকে খাইতে দিতে পারে না, বৃদ্ধাশ্রমে রাখি মুত্তাকি? যারা বোনদের সম্পত্তি বাবাকে ফাঁকি দিয়ে রেস্ট্রি করে এরা কি মুত্তাকি? যে বোন ভাইকে সম্মান করে না, বোনকে মুত্তাকি? যে ছোট মানুষ বড়দের সম্মান করে নাকি মুত্তাকি? যে বড়রা ছোটদের আদর করে কথা বলতে পারে না, এটা কি মুত্তাকি? মুত্তাকি হতে হলে আমার আল্লাহকে ভয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে দুইটা গুণ আসে। এক নাম্বার গুণ আমার আল্লাহ বলছে
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের 61-62 নম্বর আয়াতে আল্লাহ মুত্তাকিদের গুণ বর্ণনা করেছে, বলেন আলহামদুলিল্লাহ। সকলেই কোরআন পড়া জানেন তো? পড়েন তো? পড়বেন ইনশাআল্লাহ। কোরআন পড়া না পারলে কি জানেন, আল্লাহর সঙ্গে যদি আমার কথা না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে নাজাত দেবে? স্যারের সঙ্গে যদি পরিচয় না হতো, না জানতো, কথা না হতো, আমি কি আসতে পারতাম? কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। এই কোরআন যারা পড়ে নাই তারা কিন্তু আল্লাহর সাথে এখনো সম্পর্ক হয় নাই। কোরআন পড়তে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। তাহলে আমরা জানলাম যারা আল্লাহকে ভয় করে তাদের দুইটা গুণ। এক নম্বরে আমানু ওয়া আমিলুস সলিহাত। এই আয়াতের মধ্যে বলেছে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা বলে আমরা মুত্তাকি, আমরা আল্লাহকে ভয় করি, তারা প্রথমত ঈমান আনে আর আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা ফরজ নামাজ পড়তে পারে নাই, দেখেন তো আমাদের বাড়িতে অনেকেই আছে, বলেন ঠিক কিনা? ওরা ফরজ নামাজ পড়তে পারেনি, ওরা কি মুত্তাকি হতে পারলো? জালসায় দান করছে, দানশীল হয়েছে, কিন্তু মুত্তাকি হতে পারলো না। টাকা দিবে, চাউল দিবে, সবকিছু করবে, কিন্তু মুত্তাকি হতে হলে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে, দুই নাম্বার কাজ হলো আল্লাহকেই ভয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহকে ভয় করলে আযান শুনে ঘুমানো যাবে? আযান শুনে ঘুমালে ঈমান থাকবে? আযান শুনে ঘুমায় যারা, দিন ইসলামের শত্রু তারা। আযান শুনে ঘুমায় যারা, দিন ইসলামের শত্রু তারা। সত্য কিনা মিথ্যা কথা ভেবে দেখো মুসলমান, আজ কেন ঘুমাও মুসলমান? ডুবলো হাদিস পাক কুরআন, আজ কেন ঘুমাও মুসলমান? আমরা সবাই মুসলমান, কিন্তু মানি না, মানবো না আল কোরআন। বলেন ঠিক কিনা? চুরি হলে কি চুরির বিচার কোরআন দিয়ে হয়? জিনা করলে জিনার বিচার কি কোরআন দিয়ে হয়? সুদ খাইলে সুদের বিচার কি কোরআন দিয়ে হয়? হচ্ছে? তাহলে কি আমাদের ঈমান আনা হয়েছে? মুত্তাকি হতে পারলাম? মুত্তাকি হতে না পারলে মহাবিপদ কোথায়? আমার আপনার সামনে মহাবিপদ কোনটা জানেন? মৃত্যু আমার বড় বিপদ। বলেন ঠিক কিনা? আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু ওই বিপদের চাইতেও মৃত্যু আমার বড় বিপদ। আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে 6 মাস বিছানায় থাকবে, বেঁচে থাকবে 20 বছর, কিন্তু আমি মরে গেলে 1 ঘন্টাও বিছানায় উঠতে পারবো না। বলেন ঠিক কিনা? আমার এলাকায় দেখেছি, বাবা অসুস্থ হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে, পাবনা, রাজশাহী, ঢাকা, মৃত্যুবরণ করেছে, ফ্ল্যাট বাড়ি আনার পর বাইরে রাখলেন। ছেলেও বলল না যে বাবাকে আর ওই সুন্দর বিছানায় 1 রাত রাখি, 1 ঘন্টা রাখি। মেয়েও বলল না, স্ত্রী বলল না। কি করলো? কাঁদলো। বাবার জন্য কাঁদলো, মেয়ের জন্য কাঁদলো, ছেলের জন্য কাঁদলো। সকলেই কেঁদে কেঁদে চোখের পানি ভাসিয়ে দিল, কিন্তু ওই বাড়িওয়ালাকে আর ঘরে উঠালো না। ভালোবাসা দেখছেন? সব মিথ্যা ভালোবাসা, সব মিথ্যা ভালোবাসা, মিথ্যা ভালোবাসা। আমার বন্ধুরা, ভাইয়েরা, আমার বোনেরা, খুব খেয়াল করে শুনুন। আমি আপনারে ভালো করে বোঝাতে পারবো না, বোঝানোর দক্ষতা ক্ষমতা আল্লাহ আমাকে অত দেয় নাই। সামান্য জ্ঞানের মানুষ আমি, লেখাপড়া নাই বললে চলে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও মুত্তাকিরা শোনো, ইন্নামাল আমওয়ালু ওয়াল আওলাদু ফিতনা। টাকা পয়সার সম্পদ হচ্ছে ফিতনা, পরীক্ষার বস্তু। এখন এই আমার হাত কাটবে, এই হাত কাটার কথা শুনে আমার স্ত্রী ডেটল লাগাবে, ওষুধ লাগাবে, আমার ছেলে কাঁদবে, আমার মায়ে কাঁদবে, আমার বোনে কাঁদবে, আমার প্রতিবেশী কাঁদবে। বলেন ঠিক কিনা? কিন্তু আমার হাত কেটে যাওয়ার পর, হাড় ভেঙে যাওয়ার পর যে যন্ত্রণা, এই যন্ত্রণার 1% যন্ত্রণা কি আমার মায়ের কাছে যাবে, আমার স্ত্রীর কাছে যাবে, আমার ডাক্তার নেবে, আমার বন্ধু নেবে, আমার ওই বান্ধবী নেবে, যেই বান্ধবীর জন্য এমবি খরচ করি, মিনিট পরে ঘন্টার পর ঘন্টা কথা বলি, এটা অবশ্যই জায়েজ নাকি?
জায়েজ আছে? কেন? কারো মনে কষ্ট দেওয়াটা ঠিক না। মেয়েটা কথা বলতে চাচাই বললাম, সমস্যা কি? জায়েজ আছে? নেই। আমার ভাইরা বাবাজিরা, আজকে আমাদের যুব সমাজ কোরআনকে ছেড়েই দিয়েছে বলা চলে, আলহামদুলিল্লাহ। তবে আপনার এলাকায় নাই যৌবন, আমাদের এলাকায় দেখা যায়, বিভিন্ন জেলায় গিয়েছি দেখেছি, এমন ব্যস্ত, এত ফোনই ব্যস্ত যে পাশে বন্দুকওয়ালা ধাক্কাতেছে, টের পায় না। এই বলতো, এই রহিম আয়, চলে যাই, রাত 12টা বেজে গেছে। মোবাইলের ভিতর মন চলে গেছে, বলেন না। এই যে প্রেম ভালোবাসা ইসলামে জায়েজ, আলহামদুলিল্লাহ, কিন্তু কোন প্রেম, কোন কায়দায় প্রেম, কোন নিয়মে প্রেম? আপনি আপনার মেয়েকে ভালোবাসবেন, সন্তানকে ভালোবাসবেন, ডার্লিং বলবেন, আই লাভ ইউ বলবেন, সমস্যা নাই, শব্দগুলোই ভালো। কিন্তু আমরা আমাদের দেশে যদি বলে অমুকের ছেলে অমুকের মেয়েকে আই লাভ ইউ বলেছে, খারাপ, মাকে আব্বা আই লাভ ইউ বলেছে, কেমন কথা, সি সি সি। ভালোবাসা ভালো, কিন্তু কোন জায়গায়, কার সঙ্গে, নিয়ম আছে না? ভালোবাসার বাংলা ভালোবাসা, কিন্তু অপরিচিত নারী পুরুষ যে ভালোবাসা হয়, সেই ভালোবাসার অর্থ হচ্ছে এরকম: ভাতে ভয়া কাটতে, ভালো মন্দ না দেখা, লতে লজ্জা শরমের মাথা খাওয়া, ভয়া কাটতে বাবা মার অবাধ্য হওয়া, দন্তে সয়া কাটতে অশান্তির সাগরে ঝাঁপ দেওয়া। বলেন ঠিক কিনা? কারণ আমি যদি অপছন্দ করে একটা মেয়েকে পছন্দ করি, এতে আমার আব্বাও রাজি না, মাও রাজি না, আসমানওয়ালা রাজি নাকি? দেখছেন, এটা প্রকাশ্য জিনা। এটা আমাদের সমাজ কন্ট্রোল করতে পারে না, কারণ এই কুরআনুল কারীমের আইন সমাজে নাই। দুইটা ছেলে মেয়েকে যদি কোরআন দিয়ে বিচার করে, জিনার বিচার করে, আর কোন যৌবনও নাই, আর মিস কলও আসবে না, এমনিও করবে না, যৌবন পুরায় যাবে মাইর দেখি। বলেন ঠিক কি? দুঃখের বিষয় যে আমরা সমাজে, রাষ্ট্রে কোরআনের আইন চালু হলে আমরা চাই না। বলেন ঠিক কিনা? জমির টাকা, আসমান টাকা, আমি কা এ হায়টা দেশে কি? এখন যদি আমার মৃত্যু পরোয়ানা জারি হয়, কেউ ঠেকাতে পারবে? পারবে না। এক সেকেন্ড, 1 ঘন্টা অক্সিজেন নিয়ে বাঁচতে 14,40,000 টাকা লাগে। 1 ঘন্টায় অক্সিজেন নিয়ে বাঁচতে সরকারি ভাবে। 1 বছর বাঁচলে 14,43,00,000 টাকার অক্সিজেন লাগে 1 মাস বাঁচার জন্য। আমার আল্লাহ 60 বছর আমি বেঁচে আছি, কত কোটি কোটি টাকার অক্সিজেন আমাকে আল্লাহ ফ্রি করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? লজ্জা করে না? আল্লাহর জমিনে খাও, আল্লাহর নিয়ামত নিয়ে চলো, আল্লাহর দেওয়া অক্সিজেনে বেঁচে আসো, আল্লাহর দেওয়া চোখে দেখো, আল্লাহর দেওয়া কান্দি শোনো, আল্লাহর বীর দেওয়া বিরুদ্ধে বোঝো। সেই আল্লাহর হুকুম তোমরা মানো না, সে আল্লাহকে চেনো না, সে আল্লাহর কথা শুনতে ভালো লাগে না। খুব শীত, কম্বল দিয়ে দেখো পিঠ, ফজর নামাজ ছাড়ো, জোহর নামাজ ছাড়ো, শরীর খুব খারাপ, সময় নাই, খুব বিজি। কিয়ামতের দিন আল্লাহ কবে আমিও বিজি, তুমি জাহান্নামে যাও, ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। আলেম বসে আছে, আলেমদের আমরা চিনি না, আলেমদের আমরা চিনি না, আলেমদের কত সম্মান। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফাদলা আলিমা কাবাতুন ফিস সামাই। আলেমের সম্মান আকাশে যেভাবে তোমরা তারা দেখো না, তারার ভিতর কয়টা আছে? চাঁদ। আকাশে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। বলেন ঠিক কিনা? গান 100% ঠিক কথা বলেছে, কিন্তু এটা বোঝে নাই। তাই আলেম একটাই, 1000 আবেদের চাইতে একজন আলেমের দাম বেশি। 1000 আবেদ, সাধারণ মুসলিম মরে গেলে যত ক্ষতি না হয়, একজন আলেম মারা গেলে তার চাই বেশি ক্ষতি হয়। আমার আল্লাহ রাসূল বলেছে। আমাদের দেশে তো কোনো ক্ষতি হয় নাই। বলেন ঠিক কিনা? হয়েছে? যদি ক্ষতি হয়, আলেমদের কাছে আমাদের যেতে হবে, তাদের কি শিক্ষা নিতে হবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, একজন আলেম কিন্তু হঠাৎ করে জুব্বা পরে আলেম হয় নাই,
হঠাৎ করে দাড়ি রেখে আলেম হয় নাই, হঠাৎ করে ভালো পোশাক পরে আলেম হয় নাই, ওয়াজ করা শিখে আলেম হয় নাই। আলেম হওয়ার প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে খাবার কষ্ট। বলেন ঠিক কিনা? মা বাবার কষ্টকে মোহাব্বতকে দূরে রেখে ওই মাদ্রাসার বারান্দায় গড় পাড়াছে দীর্ঘ 10 বছর। দুপুরে খাওয়া পায়নি, খালি ডাল আর ডাল। বলেন ঠিক কিনা? লাবড়া, নিরামিষ। পাড়ার লোকে বলেছে তোমার ছেলে হুজুর হবে না, কাঠমোল্লা হবে। যখন এসএসসি পাস করলো, ইন্টার পাস করলো, ডিগ্রি পাস করলো, মাস্টার্স পাস করলো, অর্থাৎ দাখিল আলিম ফাজিল কামেল পাস করলো, যখন সে নামাজ পড়ানো শিখলো, যখন ওয়াজ করা শিখলো, যখন মানুষের উপকার করা শিখলো, জানাজা পড়া শিখলো, তওবা করা শিখলো, দোয়া পড়া শিখলো, তখন তাকে মানুষ বললো যে আলেম হয়ে গেছে। আলেম কি এমনি হয়েছে? একদিনই হয়েছে। কত চোখের পানি, কত কষ্ট, দুঃখ, যন্ত্রণা করে একজন বড় আলেম হওয়া যায়। বলেন ঠিক কিনা? আলেম হতে গেলে আমার আল্লাহকে রাজি খুশি করতে হয়। বলেন ঠিক কিনা? নাকি আমি ছেলে মাদ্রাসায় দিলাম আলেম হয়ে গেল? হয় কি? আলেম হয়ে গেলে এবার শোনো, আল্লাহ রাসূল বলেছেন রূহ জগতে যাদের সঙ্গে আল্লাহ রাসূলের মহব্বত ছিল, ভালোবাসা ছিল, ওই সমস্ত লোকের সন্তানেরা আলেম হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ওরা হালাল ইনকাম করে, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাড়ি চালাতে পারে, ভ্যান চালাতে পারে, অটো সিএনজি চালাতে পারে, বাসের ড্রাইভার হতে পারে, কিন্তু নামাজ তারা ছাড়ে না। বলেন সুবহানাল্লাহ। আলেম হয়েছে ওই মায়ের সন্তান যেই মা পর্দায় থাকে, যেই মা স্বামীর কথা শুনে, যেই মা রমজানের রোজা রাখে, যেই মা স্বামীর অনুপস্থিতিতে সতীত্ব রক্ষা করে চলে, এমন মায়ের পেট থেকে আল্লাহওয়ালা মানুষ হয়েছে। তার মানে বোঝেন, যারা আলেম হয়েছে এদের আব্বা মা হালাল ইনকাম করে। বলেন সুবহানাল্লাহ। দেখেন তো বেশিরভাগ ধনী মানুষের সন্তান কি করে হাফেজ হতে পেরেছে? হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে, এখন আমরা বুঝতে পেরেছি আমাদের বাংলাদেশে বেশিরভাগ ডিসি, এসপি, র‍্যাব, পুলিশ এদের সন্তান আজ মাদ্রাসায় যাচ্ছে। কেন? কারণ সন্তান ডাক্তার হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। বলেন তো কোন আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে রেখেছে আজকে প্রমাণ আছে? নাই। কেন নাই? নাই, এমন না, আছে, অনেকেরই আছে। আলেম, আলেম কাকে বলে শুনে যান সোনার ভাইরা, যুবকেরা শুনে। আলেম কাকে বলে? যে আল্লাহকে সার্বক্ষণিক ভয় করে আল্লাহর নিয়মে চলে। ফাজিল কামিল হাফেজ হওয়ার নাম কিন্তু প্রকৃত আলেম না। অনেক আলেম আছে ঠিক মতো নামাজ পড়ে না। বলেন ঠিক কিনা? অনেক জেনারেল শিক্ষিত আছে, নামাজ পড়ে না। এর বিবাদ আছে, দুই দলেরই বিবাদ আছে। যারা আল্লাহকে বিশ্বাস করার পরে ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তারাই আলেম, তারাই মুত্তাকি, তারাই জান্নাতি, তারাই পিতামাতার খেদমত করবে, তারাই সমাজের সকল স্তরের মানুষকে আল্লাহর দাস গোলাম মনে করে তাদের সম্মান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, তাহলে আলেমের মর্যাদা কি? আলেমের মর্যাদা কতটুকু? হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আবেদদেরকে আর আলেমদেরকে বলবেন, আবেদদেরকে বলবে উদখুলু জান্নাহ, জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আবেদ কারা? আমরা যারা জালসা শুনে বসে শুনতেছি, আমরা যারা সাধারণ মানুষ। আমি কিন্তু ভালো আলেম না, অত এলেম কালাম নাই, মনে করেন বড় হুজুর না, একদম শিশু, বুঝেনি কিছু, সামান্য বুঝ আল্লাহ দিয়েছে তাই। যারা হক্কানি আলেম, যারা আল্লাহকে ভয় করে চলে, এই আলেমদেরকে হাসরের মাঠে বলবে, আল্লাহ বলবে স্টপ, স্ট্যান্ড আপ, তুমি দাঁড়িয়ে যাও, তোমার দ্বারা কাজ আছে। বলেন আলহামদুলিল্লাহ। কার দ্বারা কাজ আছে? আলেমের দ্বারা কাজ আছে। সাধারণ মানুষগুলো, মুসল্লিগুলো জান্নাতে চলে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, বাংলাদেশে আমরা যারা বেঁচে আছি, নারী পুরুষ, আমলিক বেবি, তাবলিগ শিবির, সরমনাই, কিছুই বুঝি না, আল্লাহ আমরা যারা বেঁচে আছি, তুমি আমাদের সকলকেই প্রথমেই জান্নাতে দিও। বলেন আলহামদুলিল্লাহ। আলেমরা বলবে, আল্লাহ এখানে দাঁড়া করালে কেন? আল্লাহ বলবে, তোমার যে ইলম দিয়েছিলাম, এই ইলমটাকে তুমি এমন ভাবে খরচ করেছো তোমার সমাজের মানুষের কল্যাণের জন্য। রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুল হাজত পড়ে তুমি 2 চোখের পানি দিয়ে যখন সেজদার মধ্যে কেঁদেছো বলেছো, আমাদের সমাজের মানুষেরা সরল মানুষ, সোজা মানুষ, মাঠে খেটে খায়,
রাজমিস্ত্রির কাজ করে, ওরা তোমাকে চেনার সুযোগ পায় নাই, চিনতে পারে না। নাম ধরে ধরে যখন সিজদার মধ্যে কাঁদে আর বলে, আল্লাহ আমাদের সমাজের সকল সাধারণ মানুষকে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুক দলের সব কর্মীকে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে যখন ওই আলেম আল্লাহওয়ালা ব্যক্তিগণ যায় নামাজে কাঁদে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আলেম, তুমি এই দায়িত্ব পালন করার কারণে আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমার সম্মান দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন, তুমি নিজে আলেম হও, না হয় আলেমের পিতা হও, না হয় আলেমের বন্ধু হও, আলেমকে বন্ধু বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিনা ওয়াস সালিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার 119 নম্বরে আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। কাদেরকে বলেছেন? ঈমানদারকে বলেছেন। ঈমানদার কারা? 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা ঈমানদার, তারা পিতামাতার খেদমত করে যারা ঈমানদার, তারা রমজান মাসে রোজা রাখবে যারা, বুঝবেন ঈমানদার তারা। বলেন ঠিক কিনা? বড়দের সালাম দেয় যারা ঈমানদার তারা, ছোটদের আদর করে যারা ঈমানদার তারা, প্রতিবেশীর সাথে প্রেম ভালোবাসা আদর্শ রাখছে যারা ঈমানদার তারা, ভাইয়ের জমি গোপনে রেজিস্ট্রি করে নেয় না যে বোন, সেই বোন ঈমানদার, বাপকে ফাঁকি দেয় না যে সন্তান, ওই সন্তান ঈমানদার। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার আলোচনা চলতেছিল তাকওয়ার উপরে। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার আছে সে কোরআনের পক্ষে থাকে, কোরআনের সাথে থাকে, মসজিদে থাকে। বলেন আলহামদুলিল্লাহ। বিবাদ আছে যেখানে ঈমানদার থাকে সেখানে বিবাদ দূর করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। আর যারা মুত্তাকি নয় তারা বিবাদ আরো ঘটাতে চায়। বলেন ঠিক কিনা? বিবাদ ঘটায় কারা? মুমিন নয় যারা। অশান্তি করে কারা? মুমিন নয় যারা। ইসলাম প্রতিষ্ঠা করতে কারা? মুমিন যারা। ইসলাম প্রতিষ্ঠা করতে চায় যারা, মুমিন নয় যারা, বা ইসলাম দরকার নেই। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই তাকওয়া অবলম্বন করতে গিয়ে ওমরের সময়ে একজন মুসল্লি নিয়মিত নামাজ পড়তো। আজকে আমার হুজুর পিছনে আমরা অনেকেই নামাজ পড়ছি। বলেন ঠিক কিনা? নিয়মিত নামাজ পড়তো। কিছু বিশেষ স্পেশালিস্ট মুসল্লি কিন্তু তাকে হুজুরের সাথে নামাজ পড়ে শেষে দেখা করে যায়। বলেন ঠিক কিনা? নিয়মিত নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একদিন বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার মাঝে প্রতিমধ্যে 2টা মেয়ের সঙ্গে দেখা হয়ে যায়। একটা মেয়ে দেখে বলে, ও আল্লাহর বান্দা, ও নামাজি ভাই, শোনো, তোমাকে আমার বাড়িতে ডাকছে। মুসল্লি চিন্তা করলো, কেউ ডাকলে যেতে হয়, কোনো সমস্যা থাকতে পারে। এবার মুসল্লিগণ, ওই মুসল্লিটা নামাজ পড়ে বের হওয়ার সময় ওই মেয়েটার কথা মতো বাড়িতে গেল। বাড়িতে এসে দরজার সামনে দাঁড়ায় গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলল, বোন কি হয়েছে বলো, কি জানতে চাও, কোনো দরকার আছে কিনা? এইবার বড় মেয়েটি বলল, হে যুবক, তোমার চেহারা সুন্দর, তুমি অত্যন্ত ভদ্র, তুমি নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি প্রতিদিন দিক দিয়ে যাও, তোমার চোখটা কত সুন্দর, তোমার চেহারা কত সুন্দর, শরীরটা কত সুন্দর, তুমি স্মার্ট, তুমি সুন্দর, তুমি ভদ্র, তুমি মার্জিত, তোমাকে আমি চয়েস করি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, মোহব্বত করি, তোমাকে আমি পেতে চাই, তুমি আমার ঘরের ভিতরে চলে আসো। আমার ভাইয়েরা, বাবাজিরা, মা এবং বোনেরা, আমার সমাজের যুবক ভাইয়েরা, একটু মন দিয়ে শোনো। এই কথাটা যদি তোমার জীবনে সেট করো, তোমার জীবন বদলায় দেবে আমার আল্লাহ। তুমি জান্নাতে যাওয়া পর্যন্ত ভালো আমল করতে পারবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, মা এবং বোনেরা, এই যুবক ওই মহিলাটির কথা শোনার সঙ্গে সঙ্গে হঠাৎ করে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। কথা শোনার সঙ্গে সঙ্গে দরজায় দৌড়াদৌড়ি কথার সঙ্গে সঙ্গে ওই দরজার উপরে বেহুশ হয়ে পড়ে গেল। পড়েছে কি না মরে গেল। এবার কি ঘটনা ঘটে গেল? 2 বোন গোপনে গোপনে পরামর্শ করলো, সর্বনাশ, এই যুবক তো ওমরের দরবারে যুবক, ওমর যদি জেনে যায় তাহলে আমাদের 12টা বেজায় দেবে। এবার ওই 2 বোন বুদ্ধি করলে এই গভীর রজনীতে
এই রাতের ভিতরেই লাশটাকে তার বাড়িতে রেখে আসতে হবে। দুই বোন যে কোনো ভাবে ওই যুবকের লাশটাকে তার নিজ বাড়িতে রেখে আসলো। বাড়ির লোকজন ঘুমায় গিয়েছিল। সকালবেলা ফজর নামাজ পড়ার জন্য উঠে দেখে দরজা খুলতে চমকে যায়, হারে অমকের লাশ এখানে পড়ে আসে, কিছুই জানা গেল না, তার দাফন কাফন হয়ে গেল। ওমর জানতে পারল না, 2 দিন খবর নাই। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুসলিমদের জিজ্ঞাসা করে ব্যাপার কি? ওই ছেলেটাকে তো আজ 2 দিন দেখছি না, কি হয়েছে, ঘটনা কি? খবর জানা গেল ছেলেটা 2 দিন আগে মারা গেছে, দাফন কাফন হয়ে গেছে, কবরে চলে গেছে। ওমর এবার খবর শুনে খুবই মর্মাহত, দুঃখিত। একটা মুসলিম যদি মারা যায় তার জন্য বলেন তো আফসোস হয় কি হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা মুত্তাকি, যারা মুমিন, ওই মুমিন লোকটা মারা গেলে আমার আল্লাহর জমিন কাঁদে, বলেন সুবহানাল্লাহ। কোন মুত্তাকি, কোন নামাজি মারা গেলে আসমান কাঁদে। অফিল মাই, পানির ভিতরে যত মাছ আছে, যত পশু পাখি জীবজন্তু আছে, সকল পশু পাখি ওই নামাজির জন্য কাঁদে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না একজন মুত্তাকির কত দাম, ইমানদারের কত দাম। আমরা বুঝি মারা যাওয়ার পর। আমার ভাইরা বাবাজিরা, ঘটনা ঘটে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রাণপ্রিয় ইমানদার ওমরের মতো মানুষ ওই ব্যক্তির কবরের পাশে যা বলতেছে, কি কথাগুলো বলল, মায়া খাফু রব্বাহু, যারা যারা রবকে ভয় করে জান্নাতাইন। আমার আল্লাহ বলেন সূরা আর-রাহমানের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, তারা মারা গেলে আমার আল্লাহ 2টা জান্নাত দেয়, বলেন সুবহানাল্লাহ। এবার ঘটনাক্রমে কিতাবের মধ্যে আছে, ওমর বলল, হে যুবক, আল্লাহ যে বলছে কেউ যদি আল্লাহকে ভয় করে, মুত্তাকি হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ তাকে 2টা জান্নাত দেবে। তুমি কি সত্যি 2টা জান্নাত পেয়েছো? যুবক কবর থেকে আওয়াজ দেয়, উত্তর দেয়, আমিরুল মুমিনিন, হে আল্লাহ রাসূলের সাহাবা, অর্ধজাহানের খলিফা, মসজিদের ইমাম, আল্লাহ সূরা আর-রহমানের 46 নম্বরে আয়াতে আল্লাহ যা বলেছে সেই ওয়াদা অনুযায়ী আমি আল্লাহ আমাকে 2টা জান্নাত দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। মুত্তাকি হলে আল্লাহ আসবে পক্ষে চলে, মুত্তাকি হলে কবরে আসবে আলো চলে, মুত্তাকি হলে সহজভাবে যাবে জান্নাতে চলে, মুত্তাকি হলে আসমান কাঁদবে, জমিন কাঁদবে, পানির মাছও কাঁদবে। মুত্তাকি হলে যেই রাস্তা দিয়ে আমি চলাফেরা করেছি ওই রাস্তার মাটিও কাঁদবে। মুত্তাকি হলে আমার বন্ধু বান্ধবী কাঁদবে, মুত্তাকি হলে আমার সমাজের মানুষ কাঁদবে, মুত্তাকি হলে আমার আল্লাহও কাঁদবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, বলতে পারেন হুজুর কেন আল্লাহ কাঁদবে? আমির হামজা যেদিন শহীদ, উহুদ প্রান্তরে শহীদ হয়ে গেলেন, আমার ভাইরা বাবাজিরা, আমির হামজার শাহাদাত বরণ করায় আল্লাহর রাসূল এত কেঁদেছিলেন, কারণ আল্লাহর রাসূল আমির হামজা চাচা ছিলেন, আপন চাচা ছিলেন। হঠাৎ করে একদিন আবু জেহেল যেদিন মেরে কপাল থেকে রক্ত বের করে দিল, আমার নবী কাঁদে, ফুপায়া ফুপায়া কাঁদে, আর বলে, আল্লাহ, আমার মা নাই দুনিয়া, আমার বাবা নাই, আমি আমার বাবা যদি থাকতো, মা যদি থাকতো, আমাকে এইভাবে আবু জেহেল মারতে পারতো না। নবী আমার হাওমাও করে কাঁদতেছে, 2 চোখের পানি বয়ে বয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমির হামজা শিকারে যাচ্ছেন। শিকারে যাওয়ার সময় আমির হামজার দাসী বলল, আমির হামজা, তুমি কিসের শিকারে যাও? তোমার এটি মুহাম্মদ দেখো বসে বসে একা একা ফুবায় ফুবায় কাঁদতেছে। কি হয়েছে আমার ভাতিজা? আমির হামজার দাসী বলল, একটু এগিয়ে গিয়ে দেখেন
আবু জেহেল মেরে কপাল দিয়ে রক্ত বের করে দিয়েছে। আমির হামজার শিকার বন্ধ হয়ে গেল। আমির হামজা রাসূলকে দেখার জন্য শিকার বাদ দিয়ে রাসূলের কাছে গেলেন, রাসূলকে সান্ত্বনা দিলেন, বাড়িতে আনলেন আর বললেন তুমি থাকো, আমি আবু জেহেল থেকে প্রতিশোধ নিয়ে আসি। আল্লাহ রাসূলকে রেখে আমির হামজা আবু জেহেলকে মারার জন্য চলে গেলেন এবং প্রতিশোধ নিয়ে আসলেন। এসে বললেন, ও আমার ভাতিজা, তুমি দুঃখ করো না, তোমার বাবা নেই, মা নেই, আমি তোমার চাচা রাজুল হোসেন বরাবিহি, আপন চাচা কিন্তু বাবার মতো হয়। বলেন ঠিক কিনা? বাবা যখন মারা যায় সন্তানকে বুকে জড়ায় ধরে চাচা কান্না করে আর বলে, বিটি তুমি কেঁদো না, বাবা তুমি কেঁদো না, তোমার বাবার আদর আমরা দেব। বলেন ঠিক কিনা? আমার নবীকে আমির হামজা বলল, ভাতিজা চিন্তা করো না, আমি আবু জেহেল থেকে তোমার প্রতিশোধ নিয়ে এসেছি। আল্লাহ রাসূল ফুপায় ফুপায় কাঁদে আর বলে, আমির হামজা চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি না, আপনি যদি কালেমা পড়তে পারেন আমি রাসূল খুশি হয়ে যাব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, রাসূলের প্রতি ভালোবাসা কার কার আছে একটু হাত তুলে দেখেন তো, একটু দেখেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নেই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নেই যেখানে, লিল্লাহি তাকবীর। থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ দোয়া পর্যন্ত থাকবেন কারা কারা বলেন তো, একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা বাবাজিরা, এত মানুষ আমরা মুসলমান 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 মুসলমান, সবাই আপনারা কি গরু খান, ছাগল খান, কিন্তু এই জায়গা লোক নাই। কারণ কি বলেন তো? হ্যাঁ, মুসলমান আছে, আল্লাহর ভয় নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় আছে যার, কোরআনের ভালো লাগার ভালোবাসার জায়গা হয় তার। বলেন ঠিক কিনা? আজকে এলাকাবাসীকে আমি পায়ে ধরে বলবো, ছোট মানুষ পায়ে ধরার সমস্যা নাই, পায়ে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, তুমি যে দল করো করো সমস্যা নাই, কিন্তু তুমি আল্লাহর সাথে সম্পর্ক না করো ভাই, পরকালে তোমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। বলেন ঠিক কিনা? তুমি আমলি করলে সমস্যা নাই, বিএনপি করলে সমস্যা নাই, ইসলাম করলে সমস্যা নাই, কিন্তু তুমি যদি মুত্তাকি হতে না পারো, কোরআনের বিধান তুমি মানতে না পারো, তুমি হুজুর হলেও জাহান্নামে যাবে। চলে। বলেন ঠিক কিনা? কি করতে হবে? আল্লাহকে মানতে হবে। আল্লাহকে মানলে আমি মুসলমান, না মানলে আমি বেঈমান। বলেন ঠিক কিনা? মানুষ চার প্রকার। কয় প্রকার? এক নাম্বার মানুষ মুনাফিক, দুই নাম্বারে মানুষ মুশরিক, তিন নাম্বারে মানুষ নাস্তিক। এই তিন গ্রুপ যাবে জাহান্নামের দিক। আল্লাহ সিদ্ধান্ত করেছে কোরআনে। ঠিক বলেন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার সূরা 6 নাম্বার পারা সূরা নিসার 145 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, এই জমিনে যারা মুনাফিক তারা জাহান্নামের একদম নিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের খাদ্য হবে রক্ত। বুঝ বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের 7টা স্তর, সবচাইতে নিম্ন থাকবে জাহান্নামে মুনাফিকরা। আগে থাকবে মুনাফিক, তারপরে থাকবে জালেমরা। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরা কার চাইতে খারাপ জানেন? মুনাফিকরা ফিরাউনের চাইতেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। ফিরাউন কিন্তু খারাপ,
কিন্তু তার চেয়ে খারাপ মুনাফিক। মুনাফিক কাকে বলে? যার কাজে আর কথাই নেই ঠিক, সে এক নাম্বার মুনাফিক। বলেন ঠিক কিনা? আমি ব্যাখ্যা দিতে চাই না, ব্যাখ্যা দিলেও বিপদ আছে। বলেন ঠিক কিনা? কারণ অন্যায় কাকে বলে বলেন তো? আমার বিবেক যেটা বলে অন্যায় সেটাই অন্যায়। বলেন ঠিক কিনা? আমার বিবেক কি বলে যে কোরআন হাদিসের আইন না মানলে ভালো? বলবে। নামাজ না পড়া ভালো, বিবেক বলবে। রোজার সময় রোজা ছেড়ে যাও ভালো, বিবেক বলবে? কখনো বলবে না। তার মানে দেখবেন রোজার মাস আসলে এক শ্রেণীর মুসল্লি আছে, তারা বলে হুজুর কেশ, ওর জীবন শেষ। কিছু মুসল্লি আছে টাকা রোজা আছেন কই আজ নেই। কত চালাক! ও মনে করে যে আমি যা বলছি আল্লাহ বোঝে না। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে মানুষ অন্যায় করে একটা কারণে। কয়টা কারণে? একটা কারণে। হামিম সাজদার 22 নম্বরে আয়াতে আল্লাহ বলেছে, হামিম সাজদার 22 নম্বরে আয়াতে আল্লাহ বলেছেন, এই পৃথিবীর মানুষ যত অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, একটাই কারণ, ওরা চিন্তা করে যে আমরা যা করছি আমাদের দলের লোক তো জানবেই না, বিরোধী দলও জানবে না। আরে অনেকে অনেক বিষয় আল্লাহও জানে না। বলেন নাউজুবিল্লাহ। সূরা হামিম সাজদার 22 নম্বর আয়াত আপনার ইউটিউবে সার্চ দিবেন যে হুজুর ঠিক বলেছে কিনা। এই পৃথিবীতে যারা জিনা করে তারা জানে যে কেউ জানবে না। বলেন ঠিক কিনা? যারা সুদের কারবারি করে তারাও জানে যে কেউ জানবে না। বলেন ঠিক কিনা? যারা মদ খায় তারাও জানে যে কেউ জানবে না। বলেন ঠিক কিনা? অন্যায় হয় গোপনে। বলেন ঠিক কিনা? আর গোপন বিষয় জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। জোরে বলেন আল্লাহু আকবার। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? তাহলে আমার আল্লাহ সব বোঝে। তাহলে আমরা কতবার নাদান, কতবার মূর্খ, কতবার নেমক হারামি, কত বড় বদমাইশ যে আমরা অন্যায় করি আর চিন্তা করি আমার অন্যায়ের খবর কেউ জানে না, জানবেও না। ও সোনার ভাইয়েরা, বাবাজিরা, হয়তো মনে করতেছেন যে হুজুর আমারে রাগ করতেছেন। না না না, আল্লাহর কসম করে বলতেছি সোনার রে, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা, পায়ে ধরে বলি ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমরা যখন মারা যাব, বলেন কি মারা যাব না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আত্মা আছে, যার মৃত্যু আছে, তার বলেন ঠিক কিনা? আমার দাদা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার চাচা মারা গেছে, আমার মামা মরেছে, আমার ভাই মরেছে, বোন মরেছে, দেশবাসী মরেছে। সকলে যদি মরে যায় আমি কি বেঁচে থাকবো? বলেন আমরাও মরে যাব। তো মরে যাওয়ার পর কি আমাদের কি আল্লাহ ছেড়ে দেবে খালি পেটে? ওয়ামা হুয়া আনহা বিগায়বিন। জোরে বলেন আল্লাহু আকবার। 30 নাম্বার পারা, 82 নাম্বার সূরা ভিতরের 16 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমরা যতই নাটক করো না কেন, যতই করো নাটক, আমি আল্লাহর কসম করে বলতেছি তোমাদের করব একদিন হাসরের মাঠে আটক। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা আল্লাহর সঙ্গে করবে না সন্ধি, আল্লাহর কসম করে বলতেছি তারাই হবে জাহান্নামে বন্দী। ওয়া ইন্না জাহান্নামা লা মুহীতাতুম বিল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা এই সমাজে যারা প্রতিবন্ধী তাদেরকে পছন্দ করি না। বলেন ঠিক কিনা? ও সোনার ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা, পায়ে ধরে বলি কানটা খোলেন, কান খোলেন। একটা কথা শুনে রাখুন, প্রতিবন্ধী কারা? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আসল প্রতিবন্ধীর কথা প্রকাশ করে দিয়েছেন। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম।
খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতগুলো কোরআনের হাফেজ যারা পড়েছে, আলেম যারা পড়েছে, নামাজ যারা পড়ে তারাও শুনেছে, বলেন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা বিষয় উল্লেখ করে দিয়েছেন। খতামাল্লাহু, আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আলা কুলুবিহিম, অন্তরের উপরে, ওয়া আলা সামঈহিম, চোখের উপরে, ওয়া আলা আবসারিহিম, কানের উপরে। সামঈহিম মানে দুই কান, ওয়া আলা আবসারিহিম, চোখের উপরে পর্দা মেরে দিয়েছে। ওয়া লাহুম আযাবুন আযীম, আমার আল্লাহ বলেছে ওদের চোখে মোহর মেরেছি, কানে মোহর মেরেছি, অন্তরে মোহর মেরেছি। ওয়া লাহুম আযাবুন আযীম, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে, বলেন নাউযুবিল্লাহ। তার মানে যাদের চোখ নষ্ট, কান নষ্ট, বিবেক নষ্ট, ওদেরকে আমরা কি বলবো? প্রতিবন্ধী বলবো না, ওরা আসল প্রতিবন্ধী। কোরআন তত্ত্ব দেয়, আজকে পরে দেখবেন, আলেমকে বলবেন, ইউটিউবে সার্চ দেবেন যে আসল প্রতিবন্ধী কারা। যাদের চোখ নষ্ট, কান নষ্ট, বিবেক নষ্ট, ওরা আসল প্রতিবন্ধী। আমিও বলতেছি আসল প্রতিবন্ধী। ওদের সঙ্গে করবেন আল্লাহ কবরে সন্ধি, হাসরের সন্ধি, কিয়ামতে আখিরাতে সন্ধি, ওদেরকে করবে আমার আল্লাহ জাহান্নামে বন্দী, বলেন ঠিক কিনা? তাহলে কি আমরা প্রতিবন্ধী হব? হওয়া যাবে। আল্লাহ রাসূল বলেছেন স্মার্ট লোক ছাড়া কেউ জান্নাতে যাবে না, কোন কানা লোক জান্নাতে যাবে না, খাটো লোক জান্নাতে যাবে না, কোন চুল পাকা লোক জান্নাতে যাবে না, কালো লোক জান্নাতে যাবে না, হিংসুটি লোক জান্নাতে যাবে না, গীবতকারী জান্নাতে যাবে না, জিনাকারী জান্নাতে যাবে না, বড়দের সম্মান করে না লোক জান্নাতে যাবে না, ছোটদের আদর করে না জান্নাতে যাবে না, পিতামাতাকে সম্মান করে না জান্নাতে যাবে না, কোরআন দিয়ে বিচার করে না জান্নাতে যাবে, বলেন ঠিক কিনা? না ভুল বলেছি? রাজনীতি করতেছি? ও সোনার ভাইরা, বাবাজিরা, যেই কথাগুলো বলেছি আর কি ওয়াজ দরকার আছে? কি দরকার? মানার দরকার, আমল দরকার। মাশাআল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। 29 নম্বর পারা 67 নম্বর সূরা মুলুকের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, it is who has created died and life, so that he is interfering examination who good and bad. আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এটা দেখার জন্য যে এই জমিনে বসে বসে কারা আমল করে ভালো আমলকারীর কাতারে নাম লেখা দিতে পারে, কে সৎ আমল করে মুত্তাকি হতে পারে, কে আল্লাহওয়ালা হতে পারে, কে নামাজি হতে পারে, কে দিনদার হতে পারে, কে ঈমানদার হতে পারে, এইটা পরীক্ষা করার জন্য আমার আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আয়াতের মধ্যে আগে মৃত্যুর কথা আছে। তার মানে এই দুনিয়ার জীবনটা অল্প জীবন, এই দুনিয়ার জীবনকে আমার আল্লাহ জীবনই বলে নাই, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু আমরা সামনে অগ্রসর হই। ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। জোরে বলেন আল্লাহু আকবার। 17 নম্বর পারা 22 নম্বর সূরা হজের 47 নম্বর আয়াতের শেষে দেখে আমার আল্লাহ বলেছে, বান্দা তুমি কি অঙ্ক জানো? তুমি তো অঙ্কই জানো না, অঙ্ক করতেই পারো না। আমি আল্লাহ যে অঙ্ক দিলাম এইটা আজকে অঙ্ক স্যারের কাছে যাবেন, 1000 টাকা খরচ করে প্রাইভেট পড়া শিখবেন, শুধু যোগ আর বিয়োগ। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা গণনা করো 1000 বছর, আমি আল্লাহর কাছে ওইটা একদিন। কয়দিন? কয় বছর বাঁচবে? 1000 বছর যদি কেউ বাঁচে, সে আল্লাহর হিসাবে কয়দিন বাঁচবে? একদিন। এই জন্য আমাদের দেশে একজন গায়ক বহু বছর আগে বলেছিল, 1 সেকেন্ডে নাই ভরসা। আচ্ছা বলেন, আমি যদি 1000 বছর বাঁচি আজকে থেকে, তাহলে আমি আল্লাহ হিসেবে কয়দিন বাঁচলাম? একদিন। যদি 500 বছর বাঁচি তাহলে কয়দিন? 12 ঘন্টা। যদি 250 বছর বাঁচি তাহলে 6 ঘন্টা। যদি 125 বছর বাঁচি তাহলে 3 ঘন্টা। এইবার হিসাব করে দেখেন 60 বছরে কোন ক্যালকুলেট কি আসে?
কয় ভালো গুড়া ঘাস পায় না, মোরা গুড়া ঘাস খাবি। বলেন ঠিক কিনা? কয় তোমার সাথে বড় নেতা ফোন দিছিলে, এলো কাজ হয় নাই, জেলেই ঢুকাইছে। বলেন ঠিক কিনা? কয় তোমার হেলো কাজ হবে না। দেখেন আমার এলাকাতে একটা মানুষকে ভূতে ধরেছিল, জেলে ধরেছিল। একটা কবিরাজ আসলো, কবিরাজকে দেখে বলল, মোল্লা তোমার কাজ হবে না, তুমি যাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবীর বলেন জিন্দাবাদ। আমার দোকানদার ভাইরা সারাদিন পরিকল্পনা করে, কষ্ট করে, কামাই করে, আল্লাহ দিয়ে গেল অনেকগুলি টাকা তোমার ঘরে। আল্লাহ শান্তি দিও ওদের পরিবারে, বলেন মারহাবা। আল্লাহ শান্তি দিও কবরে, বলেন মারহাবা। আল্লাহ বাবা মা যদি থাকে কবরে, আল্লাহ নগদে বিকাশ করে আজকে পাঠা দাও জান্নাতের ভিতরে।